নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো মিন্ট মজিতো। বর্ষাকাল এলো, গরমের প্রভাবটা কিন্তু এখনও কমেনি, তাই এই গরমে মনটাকে প্রাণটাকে জোড়ানোর জন্য আজ মিন্ট মজিতোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো রেস্টুরেন্টে কিন্তু মজিতো খেতে গেলেই 150 থেকে 200 কমে পাওয়া যায় না, কিন্তু বাড়িতেই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা একদম রেস্টুরেন্টের মতো বানিয়ে ফেলতে পারেন মিন্ট মজিতো। তাহলে চলুন দেখাই কিভাবে বানাচ্ছি। নিয়েছি এখানে প্রায় 20 থেকে 25টা মিন্টের পাতা বা সামনের ডগাটা। এটাকে এবার পেস্ট করে নেব। 2টো গ্লাসে বরফ নিয়েছি। এবার 1 চামচ করে মিন্টের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আমি দেখুন একদম মিহি পেস্ট করিনি, হালকা হালকা পাতাগুলো দেখা যাচ্ছে। এবার 1/2 চামচ চাট মশলা 2টো গ্লাসেই দিয়ে দেবো হাফ করে। 1 চামচ জলজিরা দিচ্ছি। এবার এর মধ্যে লেবুর রস দেব, ওই 1 চামচ মতো লেবুর রস 2টো গ্লাসেই দেবো, 1 চামচ করে। এবার আপনারা যদি এর মধ্যে থামস আপ অ্যাড করেন তাহলে এটা হয়ে যাবে কালাখাট্টা, আর যদি স্প্রাইট অ্যাড করেন তাহলে হয়ে যাবে মজিতো। আমি স্প্রাইট দিচ্ছি যাতে মজিতোর টেস্টটা আসে। স্প্রাইটে কিন্তু মজিতোর টেস্টটা খুব ভালো আসে, একদম রেস্টুরেন্টের মতো। অল্প অল্প করে স্প্রাইট ঢালছি, নালে কিন্তু এটা দেখেই বুঝতে পারছেন গ্লাস থেকে উপচে পড়ে যাবে। 2/3 পোর্শন আমি কিন্তু স্প্রাইট ঢেলে নিয়েছি। এবার এটাকে একটুখানি গুলিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু মিন্টের শুধু রসটা দিয়েও করতে পারেন। মিন্টের রসটা বার করে ছিবড়েটা ফেলে দিয়ে শুধু রসটা দিয়েও কিন্তু মজিতো বানানো যায়। তাহলে কিন্তু এই গ্লাসের গায়ে যে ছিবড়েগুলো লেগে আছে সেটা আর লেগে থাকে না। আমি আজকে সব শুদ্ধ করছি, আপনারা চাইলে কিন্তু ছেঁকে নিয়েও করতে পারেন। এবার যে বাকি 1/3 পোর্শনটা বেঁচে আছে এর মধ্যে কিন্তু আমি সোডা দিয়ে দিচ্ছি। নর্মাল সোডা যেটা কিনতে পাওয়া যায় দোকানে, সেই সোডাটাই এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে একটুখানি গুলিয়ে নেব ভালো করে, যাতে মশলার সাথে সোডাটা স্প্রাইটটা ভালো করে মিশে যায়। চাইলে ওপর দিয়ে কিন্তু ঠান্ডার জন্য আপনারা আরও বরফ অ্যাড করে নিতে পারেন। এবার ওপর থেকে একটু লেবুর রস চিপে দেবো, 1/2 চামচ মতো লেবুর রস। এবার লেবু কেটে গ্লাসের মধ্যে লাগিয়ে দিলেই রেডি একেবারে রেস্টুরেন্টের মতো টেস্টের মিন্ট মজিতো। আপনারা একবার বাড়িতে এটা বানিয়ে দেখুন। রেস্টুরেন্টের মতো যদি টেস্ট না এসেছে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। বাড়িতে একবার এত ইজি আর এত কম খরচে এটা বানিয়ে নেওয়ার পর রেস্টুরেন্টে গিয়ে এত টাকা খরচ করার কথা আর মনেই হবে না। তাহলে বন্ধুরা, আজ এখানেই বিদায় নিলাম। পরে আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে।